লাল ঝান্ডার পতাকা উঠত। এই লাল ঝান্ডার পতাকা গণমুক্তি পরিষদের পতাকা। উপজাতি এলাকার মানুষজন যারা আমাদের বক্তব্য শুনছেন, আপনাদের যে অর্থনৈতিক জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে, যদি বামফ্রন্ট সরকার ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রতিষ্ঠিত না হতো, আজকে এই উপজাতি এলাকা ছিন্ন ভিন্ন মানুষের কণ্ঠ রোধ করবার জন্য যে নগ্নভাবে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে তারা কাজ করছেন, তারও আমরা প্রতিবাদ করছি। আমরা এই বামপুর আজকে এখানে বাজার সভা করছি কেন? আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম কামারিয়া খরা পঞ্চায়েত, বামপুর পঞ্চায়েত, এই দুটা পঞ্চায়েতের জনগণের দাবি নিয়ে আমরা 11 বছর গেছে, জিনিসের দাম আর কমছে না। মোদি যখন সরকারে আছে তখন আমাদের অমরপুর ত্রিপুরায় 1 লিটার সরষের তেলের দাম ছিল মাত্র 55 থেকে 60 টাকা। আজকে 11 বছর পর এই তেলের দাম হয়েছে 160 টাকা, 170 টাকা, যেগুলি আমরা বাজার থেকে কম দামে কিনতে পারি। এগুলি কম দাম। সিপিআইএমের নেতা বৃন্দাবন দাস কামারিয়াখোলা পঞ্চায়েত অফিসে গেছেন, আমাদের বামপুর পঞ্চায়েত অফিসে গেছেন। পঞ্চায়েতের সচিব নাই, কর্মকর্তা নাই, এখানে একজন ক্লাস 4 স্টাফ বসে থাকেন। তিনি বলছেন আমি আপনার কাগজ রাখতে পারবো না। একাধিকবার এই বামপুর পঞ্চায়েতে গেছেন, কামারিয়াখোলা পঞ্চায়েতে গেছেন, আমরা যাতে মানুষের সমস্যা নিয়ে রিপোর্টের সঙ্গে নিয়ে বিজেপি দল এই ত্রিপুরা রাজ্যের মধ্যে বিগত 7 বছর আমাদের লাল ঝান্ডার অফিসগুলিকে তারা ঘুরিয়ে দিয়েছেন, যাতে এই বিরোধীরা তারা এই কণ্ঠ মানুষের সামনে উপস্থিত করতে না পারে, বিজেপি সরকারের নীতির বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন সংগ্রাম করতে না পারে। এটাও ওই কংগ্রেসের জমানার যে ইমার্জেন্সি, বিজেপি গত 7 বছর যাবৎ অঘোষিতভাবে আমাদের রাজ্যে এই ইমার্জেন্সি লাগু করে রেখেছে। গণতন্ত্র এটাকে টুটি টিপে মারার জন্য তারা প্রতিদিন এই চেষ্টা হুজ্জুদি তারা করছেন। বলে 1975 সালে জরুরি অবস্থা, তার যেমন আমরা নিন্দা করছি। আর এই বিজেপির 11 বছর লক্ষ লক্ষ কোটি যে তোর মগজ সারা ভারতলৈ जों তোর মগজ খাই বারা বামফ্রনি সমর্থিত যতন দায়ী তোমানে হমালে চিনি দেশ ও চিনি গেরিরাवनि বাংলৈ সুযোগ সুবিধা মুংসা করিকা জিনিস দেশব্যাপী বামপন্থী ট্রেড ইউনিয়ন সংগঠনগুলো কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর, শিক্ষক, কর্মচারী, ব্যাংক কর্মচারী, রেলওয়ে কর্মচারী, তারপরে বিভিন্ন যে সরকারি আধা সরকারি যে সংস্থাগুলো আছে, সমস্ত স্তরের সংগঠনগুলো সারা দেশে তাদের আশু কতগুলো জরুরি দাবি নিয়ে আমরা ধর্মঘটে যাচ্ছি। গোটা দেশে যাকে কেন্দ্র করে মানুষ আজকে জবাব চাইছে। যারা সরকার চালান এবং সরকারে যারা বসে আছেন তাদেরকেই তো জবাবদিহি করতে হবে। মানুষ জবাব চাইছে, কিন্তু সেই দিক থেকে কোনো জবাব পাওয়া যাচ্ছে না। মানুষকে ভুল বুঝিয়ে, বিভ্রান্ত করে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, মানুষের সঙ্গে প্রতারণা করে এরা সরকার তৈরি করেছে। আর এদের সরকার আজকে জনগণকে প্রতিটা ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারছি দেশের মানুষের সঙ্গে তারা প্রতারণা করছে।